আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের গুরুত্বপূর্ণ অনুশীলনের পর্ব শুরু করছি। আমরা গত পর্বে পড়েছি হরকত কাকে বলে এবং হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। আমরা পড়েছি হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। একটা জিনিস লক্ষ্য করুন, পবিত্র কোরআনে যে কোনো হরফের উপরে হয় জবর হবে, না হয় জের হবে, না হয় পেশ হবে। এই তিনটা তো যে কোনো জায়গায় হবেই। হরকত তো এই তিনটা ছাড়া নাই। সুতরাং আমরা যে গত পর্বে পড়লাম জবর দিলে কোন হরফের উপরে কেমন উচ্চারণ হয়, জের দিলে কোন হরফের নিচে কেমন উচ্চারণ হয়, কোন হরফের উপরে পেশ দিলে কেমন উচ্চারণ হয়, সেটা আমরা যে শিখলাম সেটার একটা প্র্যাকটিস এখানে করা হয়েছে। এখানে ওই সমস্ত হরফগুলো আনা হয়েছে যে সমস্ত হরফগুলো পাশাপাশি উচ্চারণ করা একটু ডিফিকাল্ট এবং একটু ব্যবধানও আছে। ওই জিনিসটা আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে ওই শব্দগুলো এনে একটু প্র্যাকটিস করা হয়েছে। আর এরপরে আমরা নিচের দিয়ে দেখছি এগুলো হচ্ছে অনুশীলন। এখানে শুধু জবর জের পেশ দিয়ে কিছু শব্দ তৈরি করা হয়েছে। আমরা এগুলো পরে পরে অনুশীলন করব। জি, আগে আমরা এই পড়াটা পড়ি। হরকতের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। এটা খুব একটু কঠিনও লাগতে পারে, তবে আমাদের এটা শিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ত জবর ত, ত জবর ত, তা জবর তা, ত তা। আমরা আগে পড়েছিলাম ত জবর ত, তা জবর তা। দুইটা কিন্তু দুই রকম হরফ, উচ্চারণেরও পার্থক্য আছে। ত জবর ত, তা জবর তা, ত তা। এটা পার্থক্য আমাদের মনে রাখতে হবে। কোন হরফের উপরে কোন কোন হরফ সোজা উচ্চারণ হয়, আকার হয় না, ওগুলো আমাদের খেয়াল রাখলে ইনশাআল্লাহ আমাদের কোরআন পড়ার সময় আমাদের সমস্যা হবে না। ত জবর ত, তা জবর তা, ত তা। ত জের তুই, তুই। তা জের তি, স্বাভাবিক। ত জের তুই একটু অন্যরকম। তা জের তি, এটা স্বাভাবিক। ত পেশ তু, ত পেশ তু, তা পেশ তু, তু তু। এটা একটু মোটা করে, এটা একদম নর্মাল। তু তু, তু তু। সদ জবর স, আমরা আগে পড়েছিলাম সদ জবর স পড়েছিলাম। সিন জবর সা, তাহলে কি হলো স সা, স সা, স সা। সদ জের সি, সিন জের সি, সুই সি, সুই সি। সদ পেশ সু, সিন পেশ সু, সু সু, সু সু। দদ জবর দ, র জবর র। এটা জিহ্বার আগার সাথে, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাবেন। এটা লাগালে উচ্চারণ হবে নরম একটা উচ্চারণ, ল ল ল। আর এটা হবে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া। দদ জবর ল, ল জবর ল, ল ল। দদ জের দুই, দুই। ল জের দুই, দুই দুই। একটা জিহ্বার আগা থেকে আর একটা জিহ্বার গোড়া থেকে আমাদের মাখরাজগুলো খুব ভালো করে আয়ত্ত থাকতে হবে। একটু কষ্ট হবে, কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। এগুলো না পড়লে আমরা কোরআন শিখতে পারবো না আসলে। তবে একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দদ পেশ দু, ল পেশ দু, দু দু। জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা। ঝা জবর ঝা, যা ঝা, যা ঝা, যা ঝা। জিম জের জি, ঝা জের জি, জি ঝি, জি ঝি, জি ঝি, জি ঝি। জিম পেশ জু, জা পেশ জু, জু জু, জু জু। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া। হামজা জের ই, ইয়া জের ই, ই ই। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ।
এই প্রত্যেকটা উচ্চারণ কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, তবে ওখানের মধ্যে যে একটু ব্যবধান পার্থক্য কোনটার সাথে কোনটার একটু পরিবর্তন আছে সেটা এখানে দেখাচ্ছে। আগেরটা আমাদের ভালোভাবে ক্লিয়ার হলে এটা আমরা সহজেই পারবো। আইন জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। আইন জের ই, ইয়া জের ই, ই। আইন পেশ উ, ইয়া পেশ ইউ। জদ জবর জ, দাল জবর দা, জদ জবর জ, দাল জবর দা, জ দা, জ দা। জদ জের জি, দাল জের দি, দি দি। জদ পেশ দু, দাল পেশ দু, দু দু। দেখিয়ে দিই একবার করে, তাহলে আমাদের ইনশাল্লাহ একটু সহজ হবে। যদিও ভিডিওটি একটু লম্বা হবে, আমরা আশা করি ধৈর্য সহকারে শিখব এবং শুনব। হা জবর হা, হা জবর হা, হা হা। একটু চেপে উচ্চারণ করতে হবে, আর এটা নর্মাল। হা হা, হা হা। আমরা মাখরাজগুলো খেয়াল রাখবো কোনটা কোত্থেকে উচ্চারণ হচ্ছে। হাজের হি, হাজের হি, হি হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। ল জবর ল, লাল জবর লা, ল লা। ল জের লি, লাল জের রি, লি রি। ল পেশ লু, লাল পেশ লু, লু লু। কফ জবর ক, কাফ জবর কা, ক কা, ক কা, ক কা, ক কা। কফ জের কি, কাফ জের কি, কি কি, কি কি, কি কি। একটু ব্যবধান। কফ পেশ কু, কাফ পেশ কু, কু কু। সিন জবর সা, সা জবর সা। একটা শক্ত উচ্চারণ, একটা নরম উচ্চারণ। সিন জবর সা, সা জবর সা, নরম উচ্চারণ। সিন জের সি, সা জের সি। সিন পেশ সু, সা পেশ সু। হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, আইন জবর আ। হামজা জের ই, আইন জের ই। হামজা পেশ উ, আইন পেশ উ। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। বা জবর বা, ওয়াও জের উই, বা জের বি, উই বি। ওয়াও পেশ উ, বা পেশ বু, উ বু। জা জবর জা, লাল জবর লা। শক্ত নরম। জা জের জি, লাল জের রি। জা পেশ জু, লাল পেশ লু। আমরা আশা করি এই পড়াটাও ভালোভাবে শিখব। আর গত পর্বের যে পড়া হরকতের উচ্চারণ, কোনটা কোন কোন হরফে জবর দিলে কেমন উচ্চারণ হয় সেটা মনে রাখতে হবে, জের দিলে কেমন উচ্চারণ হয় সেটা মনে রাখতে হবে, পেশ দিলে কেমন উচ্চারণ হয় সেটা আমাদের মনে রাখতে হবে। এবার আসুন আমরা একটি অনুশীলন করি। এই তিনটি হরকতের ব্যবহার করেই আমরা একটু অনুশীলন করি। আসুন, আমরা দেখতে পাচ্ছি এখানে মোরাক্কাব বা যুক্ত হরফের উচ্চারণ লেখা আছে। এখানে প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে শুধুমাত্র জবর জের পেশ অর্থাৎ এই হরকতগুলো দিয়েই শব্দ ব্যবহার করা হয়েছে, বানানো হয়েছে। এখানে জজম, তাসদিদ, আরও আনুষঙ্গিক যে সমস্ত জিনিস আছে ওগুলো এখানে আনা হয়নি। আমাদের পূর্বের পড়ার জাস্ট প্র্যাকটিস। দাল জবর দা, এটা আমরা আগে পড়েছি। খ জবর খ, এটাও পড়েছি। লাম জবর লা, এটাও পড়েছি। তাহলে এটা মিলালে কি হবে? দাল জবর দা, খ জবর খ, দা খ। লাম জবর লা, দা খলা। দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দা খলা। আইন জবর আ, বা জবর বা, আবা, আবা, আবা। সিন জবর সা, আবাসা, আবাসা। জিম জবর যা, আইন জবর আ, যা, যা। যেহেতু হরকতের উচ্চারণ, আমাদের এখানে কোনো টান দেওয়া চলবে না, কারণ এখানে কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যা, লাম জবর লা, জাআলা, জাআলা। সিন জবর সা, জিম জবর যা, সাজা। দাল জবর দা, সাজাদা। সিন জবর সা, মিম জের মি, সামি, সামি। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ, সামিআ। আইন জবর আ, মিম জের মি, আমি, আমি। লাম জবর লা, আমিলা।
শিন জবর শা, হা জের হি, শাহি, দাল জবর দা, শাহিদা, শাহিদা, জিম জবর জা, মিম জের মি, জামি, জামি, আইন জবর আ, জামিআ, 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 ফা পেশ ফু, তা জের তি, ফুতি, ফুতি, হা জবর হা, ফুতি হা। আমাদের মাখরাজগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে, হরফ শুদ্ধ করে বলতে হবে, অন্যথায় আমাদের সেই পড়াটা আগে পড়ার কোনো ফায়দা আমরা পাবো না। এটা বেশি প্র্যাকটিসে থাকতে হবে আমাদের। খ পেশ খু, লামজের লি, খুলি, কফ জবর ক, খুলি ক, খুলি কা নয়, খুলি ক, কফ জবর ক। ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, ফুকি, দাল জবর দা, ফুকিদা, ফুকিদা, আইন পেশ উ, লামজের লি, উলি, মিম জবর মা, উলিমা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, 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 হা জবর হা, সিন জের সি, বা জবর বা, হাসিবা, হাসিবা, কফ পেশ উ, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, হামিদা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমরা খুব গুরুত্ব দিয়ে শিখব এটা, তাহলে আমাদের পড়ার সৌন্দর্য চলে আসবে। কোন হরফের উপরে কোন হরকত দিলে তার উচ্চারণ কেমন হয় এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা হরফের উপরে জবর অথবা জের অথবা পেশ এই তিনটার যে কোনো একটা তো থাকবেই, এটা ছাড়া তো আর কোনো হরফ বা কোনো শব্দ লেখা নাই। এই জন্য এটা আমাদের প্রত্যেকটা পরতে পরতে ফেস করতে হবে। সুতরাং আমরা যদি এখন থেকে এটা ক্লিয়ার করে ফেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পড়ার সৌন্দর্য চলে আসবে, আর উচ্চারণের সময় আমাকে চিন্তা করতে হবে না। সবার কাছে অনুরোধ থাকবে, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব, বেল আইকন বাজিয়ে রাখবো যাতে করে আমাদের পরবর্তী আপলোড হওয়া ভিডিও আপনার কাছে চলে যায়, এবং আমাদের পরিচিত যারা কোরআন শিখতে আগ্রহী তাদের কাছে আমরা ভিডিওটিকে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।